আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে খুবই মচমচে পারফেক্ট ফুলকো বেগুনির রেসিপি। এইটি ভাজার পরেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা একদম মচমচে থাকবে। তো এজন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম, আর এর মধ্যে 2 কাপ আমি বেসন চেলে নেব, কারণ বেসনগুলো চেলে নিলে এর মধ্যে কোনো রকম দানা বেঁধে থাকবে না, যা ব্যাটার মিক্স করার সময় খুব সহজেই মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1 চা চামচের একটু কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। পরিমাণ মতো দিয়েছি লবণ, এখানে আমি 1 চা চামচ দিয়েছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন, এখন এগুলোকে ফেলে দিয়ে সব কিছুকে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একদম বেশি ঘন করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না। দেখুন, মিশিয়ে নেওয়ার পর এভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পর দেখুন, একটা আঙুল ডুবিয়ে দিলেই আঙুলটা খুব ভালোভাবে ব্যাটারে কোট হয়ে যাচ্ছে। তার মানে আমার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখুন, একটা বেগুনকে পাতলা করে কেটে নিয়েছি। এর উপরের অংশ থেকে একটু ফেলে দিয়ে বেগুনগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে কিন্তু বেগুনগুলো লাল হয়ে যাবে। তো যারা বেগুনগুলো ধুতে না চান তারা কিন্তু একদম ব্যাটারে চুবানোর আগে বেগুনটাকে কেটে নিতে হবে। আর এইদিকে আমি একটু বেগুনিগুলোকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝাঁপিতে মেলে রেখেছি। চলে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখন এই ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম ফুটন্ত তেল, আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু বেগুনি ভাজার সময় এর মধ্যে বেশি তেল ঢুকে থাকবে না। এখন এটাকে 1 থেকে 2 মিনিট এভাবে বিট করে মিক্স করে নিয়েছি। আর এইদিকে দেখুন, বেগুনগুলো কিন্তু পানি ঝরে একদম শুকিয়ে গেছে। এখন বেগুনিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে অল্প একটু লবণ এর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় একটু মাখিয়ে দিচ্ছি। এরপরে চুলায় যে তেলটা গরম করেছিলাম এর মধ্যে 1 ফোঁটা বেসন ফেলে দেখছি। দেখুন, বেসনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এভাবে 1 পিস বেগুন নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে এভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে বেগুনিগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনি দেওয়ার সময় কিন্তু চাপাচাপি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলবে না। তাই আমি অল্প অল্প দিয়েই বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, একটা পাশে কালার চলে আসার পরে বেগুনিগুলোকে আমি উল্টে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন বেগুনিগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে দেখুন বেগুনিগুলোকে এভাবে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার মচমচে পারফেক্ট বেগুনি। আর আমি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটাকে কিন্তু আমি 1 থেকে 2 দিন ফ্রিজে রেখেও বেগুনি ভেজে নেব। তো আপনারা চাইলে এভাবে অনেক ব্যাটার একসাথে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে ভেজে খেতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো দেখুন বেগুনিটা কতটা ফুলকো আর মচমচে হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।